আসসালামু আলাইকুম। আজকে এসেছি নতুন ভিডিও, হাউ টু ক্রিয়েট এ ভিজিটিং কার্ড। মানে আপনারা কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন। মনে করেন আপনার একটা বিজনেস আছে বা ইউটিউব, ফেসবুক পেজ, চ্যানেল আছে, তার জন্য আপনারা একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। বা আপনার এগুলো কিচ্ছু নাই, আপনি তো একটা স্টুডেন্ট, কলেজ বা স্কুলের নাম নিয়ে আপনার পরিচয় নিয়ে একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। বা আপনি স্টুডেন্টও না, কিন্তু ভিজিটিং কার্ড আপনাকে দিবে টাকা। বিশ্বাস হচ্ছে না? ভিজিটিং কার্ড বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করবেন। প্রথমে প্লে স্টোরে যাবেন, এরপর সার্চ বারে সার্চ দেন বিজনেস কার্ড মেকার ভিজিটিং। এরপর ফার্স্ট যে অ্যাপটা চলে আসছে, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। লোগোটা দেখে রাখেন, হ্যাঁ এইটাই। এরপর ওপেনে ক্লিক করি। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, বাংলা বা ইংলিশ। আমি ইংলিশ সিলেক্ট করে ডান করে দিচ্ছি। এরপরে নেক্সট যে ক্রিয়েট অপশনটা আছে এখানে, এই দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক করবেন একটা। আচ্ছা, এখানে ট্যাপ দেওয়ার পর আপনার নাম দিয়ে দিবেন। এই যে এখানে নেম লেখা আছে, এখানে আপনার নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দেই, এমডি জাহিদুল ইসলাম। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দেই, এটা কিন্তু ফোন নাম্বার আমার নামে আন্তাজে এটা দিয়ে দেই। 11টা হয়ে গেছে। এরপর আপনার জিমেল দিয়ে দিবেন একটা, আমি একটা জিমেল দিয়ে দেই। সংখ্যাগুলো কেটে নাম লিখে দিই, JASID। এরপর জব টাইটেল, আপনি কি কাজ করেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, বা আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন সেটা দিয়ে দিবেন। আমি হলাম কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েটরটা লিখে দেই, কন্টেন্ট ক্রিয়েটরস। এরপর আপনার কোম্পানির নাম, আর যদি আপনি স্টুডেন্ট হিসেবে দেন তাহলে আপনার কলেজ বা স্কুল বা ভার্সিটির নাম দিয়ে দিবেন। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর দিছি ইউটিউব চ্যানেল নিয়ে, তাহলে এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিই, HD Tech PD। এরপর আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, যেখানে স্টার দেওয়া আছে সেগুলো দিবেন, আর যদি না দেন তাহলে আপনার কার্ডের একটা সৌন্দর্য থাকে সেটা থাকবে না। যেমন অ্যাড্রেস, কোম্পানি নেম, এগুলো পাশে স্টার দেওয়া আছে, স্টার যেখানে দেওয়া আছে সেখানে আপনারা পূরণ করার চেষ্টা করবেন। অ্যাড্রেস লাইন টু এটা না দিলেও চলবে। আচ্ছা, নেক্সটে দেই। এখানে আছে ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি দিয়ে দিই www.hdtechbd। এরপর আপনি যে কোম্পানি বা স্কুল কলেজ যেখানে থাকেন না কেন, সেটা কিন্তু একটা স্লোগান থাকে। যেমন আমার এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো, কিভাবে নতুন কিছু তৈরি করবেন, কিভাবে কি করবেন সেটা শেখানো। তাই আমি আমার জব টাইটেলটা দিয়ে দিচ্ছি। এরপরে কি করবেন, এরপর আপনারা আপনার একটা লোগো সিলেক্ট করে নেবেন। এখানে লোগো অপশন আছে, আপলোডে ক্লিক করে আমি আমার চ্যানেলে যে লোগোটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। এরপর ওকে বাটনে প্রেস করে দিলাম। এরপর যে নিচে সেভ অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের কার্ড দেওয়া আছে, আপনার চয়েস মতো যে কোনো একটা কার্ড আপনি সিলেক্ট করে নেবেন। আর এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর পাশে যেগুলো দেখেন এই যে প্রো লেখা আছে, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, তবে প্রো ছাড়া অনেকগুলো আছে, আপনারা সব ইউজ করতে পারেন। আমি এটা সিলেক্ট করে নেই। ওরা একটা অ্যাড দিছে, অ্যাডটা স্কিপ করে দেই। ওকে, দেখেন আমি শুধু টাইপ করে দিলাম, তারা আমাকে কার্ড তৈরি করে দিল। খুব অসাধারণ না? হ্যাঁ। এরপর আপনার যে লাইনগুলো দরকার নেই এখান থেকে সরিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে একটা কিউআর কোড ইউজ করব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের। ইমেজে ক্লিক করে কিউআর কোডটা সিলেক্ট করে নিলাম। এরপর ওকে বাটন, এটা কোথায় দেওয়া, এখানে দেই, নিচে দিয়ে দেই। এটা ক্রপ করে ছোট করতে হবে। আচ্ছা, ছোট করে নেই।
আর এটা কিসের কোড দিলাম সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, এর জন্য আমরা একটা আইকন দিয়ে দিতে পারি এখানে। আর বিভিন্ন ধরনের লোগো আছে, এটা থেকে আপনারা যে কোনো লোগো সিলেক্ট করে দিতে পারেন আপনার চয়েস মতো, যেটা আপনার চয়েস হয়। এছাড়া আইকন রয়েছে, বিভিন্ন ধরনের আইকন রয়েছে। আচ্ছা, আইকনটা দেখিয়ে দেই। যেমন আমি ইউটিউবেরটা নিলাম, কারণ আমার কোডটা হচ্ছে ইউটিউবের, কেয়ার কোড দিছি, এখানে ইউটিউবের আইকনটা নিয়ে নিলাম। এটা ছোট করে কেয়ার কোডের পাশে দিয়ে দিবেন। আর আপনি যে আইকনটা দিতে চাচ্ছেন সেটা যদি এখানে না থাকে তাহলে আপনি ইমেজ সিলেক্ট করে আইকন দিতে পারেন। যেমন আপনার বিজনেসের আইকন নাও থাকতে পারে, আপনার যে কলেজ বা স্টুডেন্ট যে স্কুলে সেটা আপনি নাও পেতে পারেন, তবে আপনার ছবি তুলে এখানে লাগিয়ে দিতে পারেন। এরপর আমি ফেসবুকের কেয়ার কোড দেবো, তাই ফেসবুকটা সিলেক্ট করে নিলাম। কেয়ার কোডগুলো কীভাবে বানাবেন তা ভিডিও লাস্টে দেখিয়ে দিব। এরপর ইমেজ অপশনে ক্লিক করে আরেকটা কেয়ার কোড আমি সিলেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক পেজের, এটাও ওই সাইজের 1 সমান করে দিয়ে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এটা একটু ছোট হয়ে গেছে, এটা দুটো 1 সমান করে দিলে একটু ভালো দেখা যায় আর কি। ওকে, আমার এইটুকু কাজ শেষ। আপনারা চাইলে এখানে আপনার ছবিও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ইমেজ যে অপশনটা আছে এখানে প্রেস করে দিয়ে আপনার ছবিটা সিলেক্ট করে নিয়ে যেখানে ভালো মানায় সেখানে দিবেন। আর এই যে এখানে ক্লিক করলে ব্যাক পার্ট পাবেন, সেটা আপনি এডিট করতে পারেন। আর সেভ করার জন্য এখানে ডাউনলোড ফন্ট সাইট, এটা যদি ক্লিক করেন তাহলে সামনের পার্টটা ডাউনলোড হয়ে যাবে, আর ব্যাক সাইড দিলে ব্যাক পার্ট। আর আপনি পিডিএফ হিসেবে নিয়ে কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তাহলে আমি ফ্রন্ট পার্ট ডাউনলোড করলাম, ক্লোজ করে দিই। এরপর আবার ব্যাক পার্টে ওকে ক্লোজ। দেখি এটা ডাউনলোড হয়েছে নাকি। গ্যালারিতে চলে যাই। এই দেখেন আপনাদের সামনে এটা তৈরি করলাম। এই হচ্ছে কেয়ার কোড ইউটিউবের। এই দেখেন যে ফোন নাম্বার দিলাম, জিমেল দিলাম, সেটাই রয়েছে। এরপরে যে এটা হচ্ছে ব্যাক পার্ট, এই চ্যানেলের নাম এইচডি টেক বিডি। যে চ্যানেলটাতে আপনারা ভিডিও দেখতেছেন সেই চ্যানেল নামে আমি তৈরি করছি। এবার আসা যাক কিউআর কোড কীভাবে তৈরি করবেন। তার জন্য চলে যাবেন প্লে স্টোরে, সার্চ দেবেন কিউআর কোড জেনারেটর নামে একটা অ্যাপ আছে, সেটাতে ক্লিক করে দেবেন। কিউআর কোড জেনারেটর ফার্স্টে আমার সাজেস্ট করে দিচ্ছে এটাই, এটাতে প্রেস করে দিবেন। এরপর এই যে নিচের দিকে একটা আছে, হ্যাঁ এইটাই আপনারা ইনস্টল করে নেবেন, আমি এটাতে করেছি। এরপর এটা ওপেন করে নেবেন, আর আপনারা যেটার কিউআর কোড তৈরি করতে চান সেটার লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিয়ে যে টেক্সট অপশন আছে এখানে প্রেস করে দেবেন। পেস্ট করার পর উপরে যে একটা আইকন রয়েছে ওখানে প্রেস করার পরে এটা সরাসরি কিউআর কোড হয়ে যাবে। এরপর দেখেন আপনি কোন সিস্টেমে রাখতে চান, এখানে সব ধরনের সিস্টেম দেওয়া আছে। ব্লকগুলো কেমন রাখবেন, গোল বা মানে যে আকৃতি আপনি রাখতে চান এখানে অপশন আছে, যেটা ইচ্ছা আপনি তৈরি করে নিতে পারেন। আচ্ছা দেখি কোনটা নেওয়া যায়। এটাই বেস্ট মনে হবে। এরপরে যে সেভ করার জন্য এই মেমোরি নামক অপশনটা আছে, এখানে প্রেস করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এরপর সেভ অপশনে প্রেস করে দেবেন। ওকে, কিউআর কোডটা সেভ হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বদা চ্যানেলের সাথেই থাকুন।